ওয়েলকাম টু সায়নিক ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি যে ব্লগটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে যে আজকে নিউ বেবি হওয়ার পর তারপর থেকে নিউ বেবি আসার পর থেকে মানে বেবি বাড়িতে আসার পর থেকে তার সাথে নার্সিং হোম থেকে আসার পর কারা কারা এলো তার সাথে দেখা করতে এবং কে কে ওকে দেখার জন্য এলো, কারা কারা দেখা করতে এলো ওর সাথে, সেগুলো আমি শেয়ার করব। তো সেই ভিডিওটা নিয়েই আজকে আমি এসেছি। তো ফার্স্ট আমি ভাইকে দিয়ে স্টার্ট করছি, এখানটাতে ভাইকে দিয়ে স্টার্ট করছি বলতে ভাই তো বাড়িতেই রয়েছে। তো এখানটাতে ও আসার পর এটা ভাই ফার্স্ট ওকে কোলে নিচ্ছিল, আর বালিশের উপরেই কোলে দিয়েছিলাম ওকে, দিয়ে কোলে নিয়ে ও বসেছিল ফার্স্ট। তো সেটার ভিডিওটাই করেছিলাম আমি এখানে। এখানে ফার্স্ট ও ওর মামার কোলে উঠেছে, আর এই যে এখানটাতে নিয়ে ওর সাথে কথা বলছিল। এখানে আমার এক ফ্রেন্ড প্রিয়াঙ্কা এবং ওর মা এসেছিল, আন্টি আর প্রিয়াঙ্কা দেখতে এসেছিল ওকে। আর এই যে এখানে একটা ছোট্ট পুচকু সোনাটাকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার পিসির মেয়ে। তো পিসি এখানটাতে এসেছিল দেখতে ওকে। ও হওয়ার পর পিসি এসেছিল ফার্স্ট, পিসু তো নার্সিং হোমে গেছিল, পিসি এখানে বাড়িতে এসেছিল যেহেতু পুচকিকে নিয়ে যাবে না। আর সাথে এখানটাতে এসেছিল হচ্ছে আমার আর এক কাকিমুনি, আর তার সাথে কাকিমুনির মেয়ে, মানে বোন আর কি। তো ওরাও এসেছিল। তো এইখানটাতে পুচকুকে তো নিয়ে আছে, এই যে আমাদের পুচকু বাবা কোলে রয়েছে, কাকিমুনি নিয়েছিল পুচকু বাবাকে কোলে নিয়ে ইয়ার্কি। আর এই যে আর এই পুচকিটাও কিন্তু খুব ভালো কথা বলে আর খুব মানে বেশ খেলতে ভালোবাসে এবং খুব মিশুকে আমার পিসির মেয়েটা। পুচকি সোনা এই যে এখানটাতে রয়েছে, ও দেখছিল এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, খেলছিল, এসবই করছিল। আর এখানটাতে এবারে পুচকু চলে গেছে হচ্ছে পিসির কোলে। তো এখানটাতে পিসি কোলে নিয়ে পিকচার তুলে দিতে বলছিল, পিকচার তুলে দিলাম। আর এখানটাতে নিয়েছিল ওকে কোলে কোলে নিয়ে এখানটাতে পিকচার তুললো, তারপর পিকচার তুলে দিলাম আমি, দিয়ে কোলেই নিয়েছিল পিসি। আর সবার কোলে কোলে তো বেশ ভালোই থাকছিল ও। আর এমনিতেও সবার কোলেই যায়, কোনো কিছু করে না, কাঁদে না। আর তারপর এখানটাতে চলে গেছে হচ্ছে আমার বোনটা, যেটা কাকিমার মেয়ে, মেয়ে করে চলে এসেছে এখানে বোনের কোলে। তো এই যে বোনও নিয়ে আছে কোলে ওকে। আর ও তখন মানে এখন তো বেশি দিনের নয়, যাই হোক এখানটাতে তারপর সবাই মিলে এখানে করছিল গল্প, মারা আর কি সবাই মিলে। আর এবার চলে এসেছি এবার আরেকটা যেটা ভিডিওতে, সেটা হচ্ছে এখানে নিয়ে আছে ওকে, এবার এসেছিল আরেকজন। এটা হচ্ছে আমার দিদা। তো এটা হচ্ছে আমার ফারাক্কা দিদা, মানে মার মাসি বনদিদা। তো মার মাসি ফারাক্কা থেকে এসেছে আর কি বনদিদা, দাদু এসেছিল। তো দাদুকেও আমি দেখাচ্ছি, আর দিদা এসেছিল, যে দিদা এসে আসার পর ওকে কোলে নিয়েছিল, এখানে দুজনের কোলে উঠে গেছে ও, বড় মার কোলে। আর এই যে দাদু দিদা দুজনেই এসেছিল ফারাক্কা থেকে। তো পুচকুকে দেখলো। আর পুচকু বাবার তো বেশ ভালো, ওকে তো সবাই অনেকেই দেখতে আসছে। আর এই যেখানটাতে এসে তারপরে বর্ণদিদা দাদু গল্প করছিল, আর আমার এই দিদা কিন্তু ইয়ার্কি করতে ভীষণ ভালোবাসে, মানে খুব বেশ ফানি আর কি বলা যেতে পারে। তো যাই হোক দাদু আর দিদাও ওকে দেখতে এসেছিল। আর তারপরে এখানটাতে এসেছে হচ্ছে, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ছোট পিসির মেয়ে। তো ছোট পিসির ছেলে মেয়ে এসেছিল। তো এখানেতে এটা হচ্ছে ছোট পিসির মেয়ে নন্দিনী। তো ওর কোলেই রয়েছে এখন, মানে ওই বনুর কোলেই রয়েছে পুচকু বাবা। আর পাশে তো আমার কাকার মেয়ে মিস বনু দাঁড়িয়ে আছে ওখানটাতে। আর এখন নন্দিনীর কোলেই রয়েছে ও এখানটাতে। ও নিয়েছিল ওকে কোলে, ওর তো নেওয়ার ইচ্ছে ছিল, ও এমনিতেই বলছিল যে যখন যাবো তখন এবার। এটা হচ্ছে আমার ছোট পিসির ছেলে, আমার আগের ব্লগে বা ভিডিওতে তোমরা ওকে দেখেছো এমনিতেও, যারা আমার ব্লগ দেখছো তারা চিনবে নিশ্চয়ই। তো যাই হোক এখানটাতে ও কোলে করে নিয়েছিল, আর এবারে বোনও বলছিল যে আমাকে একটু দাঁড়াতে, আমি নিই। তো এই যে এখানটাতে নিচ্ছিল, যেহেতু খুব ছোট সেই জন্য বোন নিতে ভয় পায় ওকে একটু। তো আস্তে করে কোলে দিল ওকে এই যে নন্দিনী, আর তারপরে ও কোলে নিয়ে। তো এখানে পিসির ছেলে মেয়ে রাতে ছিল বলে এখানটাতে আমরা রাতে ডিনার করতে আমাদের কাছে করেছিল, আর এখানে আমার সন্দেশ ওদের জন্য করে দিয়েছিল সন্ধেবেলা এগ পাকোড়া, চিকেন পাকোড়া, যেটা সবাই মিলে আমরা খাচ্ছিলাম। আর তারপরে আমাদের এসেছিল ডিনার। তো ডিনারের মা ওদের জন্য করেছিল লুচি আর চিলি চিকেন। তো লুচি আর চিলি চিকেন দারুণ খাবার একটা, কি বলবো। আর চিলি চিকেনটা আমার কিন্তু খুবই সুন্দর করে ড্রাই চিলি চিকেনটা হয় এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো রাতে ডিনার ছিল লুচি, চিলি চিকেন, আর তার সাথে ছিল মিষ্টি। তো এবার কেমন হয়েছে সেটা রিভিউটা তোমাদেরকে ওদের কাছ থেকেই শুনে নাও। মামি লুচি আর চিলি চিকেন করেছে, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো দারুণ খেতে হয়েছে, দারুণ টেস্টি হয়েছে।
সাথে মিষ্টিও আছে। সো ওরা একদিনই ছিল, ওয়ান নাইট স্টে করেছিল। তার পরের দিন ওরা চলে গেছিল। একদিনই একটা রাতেই ছিল ওরা। তারপরের দিন আসলে ওরা গঙ্গা জলও নিতে এসেছিল আসলে তার সাথে, বিকজ ওদের মা চণ্ডীর মন্দির আছে, আমি আগে বলেছিলাম। আর এখানে ভাগনা আর মিমি সুন্দর মুহূর্ত। এইখানে যাদের দেখা যাচ্ছে সেটি হলো আমার দিদি, জাইপু আর দিদির 2 ছেলে মেয়ে। মানে আমার বড় মাসি যে আছে, আমার বড় মাসির ছোট মেয়েটা। তো ছোটদি, আর তার সাথে জিজু রয়েছে এখানটাতে, জিজুর ছেলে মেয়ে রয়েছে। আর এই যে এখানটাতেও উঠে গেছে হচ্ছে জিজুর কোলে, জিজু কোলে নিয়েছিল ওকে। আর এখানটাতে এই যে ছোটদিও রয়েছে। তো এটা হচ্ছে আমার বড় মাসির বললাম ছোট মেয়ে। তো ওরাও দেখতে চলে এসেছিল পুচকু সোনাকে। দিদি বলছিল আসবে, তো চলে এসেছিল দেখতে ছোটদিও। আর এখানটাতে জিজুর কোলে নিয়েছিল ওকে, দিয়ে কথা বলছিল ওর সাথে। আর ও তো তাকিয়েছিল, এমনিতেই ও সবাইকে ঘাড় ঘুরিয়ে ঘাড় ঘুরিয়ে দেখে, দেখতে ভালোবাসে এদিক ওদিক। তো যাই হোক, দিদির জিজুও চলে এসেছিল দেখতে ওকে। আর ভালোও লাগছিল আমার যে সবাই আসছিল এক এক করে, ওকে দেখতে ভালো লাগছিল ভীষণ। আর ও তো সবার কোলেই উঠে, ওর তো ভালোই লাগছিল। তো এই যে এইবারে দেখা যাচ্ছে যেটা কোলে যার রয়েছে সেটা হচ্ছে আমার একটা ছোট্ট কিউট ভাগ্নি। আর দিদি, অন্তু দিদির কোলেও রয়েছে। আর তার পাশে রয়েছে যেটা, সেটা হচ্ছে ভাগ্নির পাশে আমার মাসি, আর একটা আমার মাসিমণি। তো এটা হচ্ছে আমি মার আর এক বনদিতা ফারাক্কার মাসিকে দেখিয়েছিলাম, আমার মার মাসি বললাম। তো এটা মারই আর এক মাসিমণি যে আছে তার মেয়ে, মানে এই আমার মাসিটা। আর এটা হচ্ছে তার মেয়ে অন্তু দিদি, আর তার মাঝখানটা হচ্ছে তার মেয়ে, মানে দিদির মেয়ে ভাগ্নি। তো যাই হোক, অন্তু দিদি কোলে ও নিয়েছে ওকে। আর এই যে ও কোলে নিয়ে বসে আছে, আর ছোট্ট ভাগ্নিও বলছিল ওকে কোলে নেবে। তো সেই জন্য ওর কোলে অন্তু দিদি একটুখানি জাস্ট দিয়েছিল কোলে। আর দিয়ে তারপরে অন্তু দিদি কোলে নিয়েছিল ওকে। আর আমার এই ভাগ্নিটাও কিন্তু খুব মিষ্টি, যেটা মানে আমার দিদির মেয়ে, and আমার দিদির মেয়েটাও কিন্তু খুব মিষ্টি। আর এই যে এবারে মাসিমণি ওকে কোলে নিল, আর কোলে নিয়ে মাসিমণি বলছিল যে একটু বাইরে রোদ দিচ্ছে, তো ঠান্ডাতে একটু রোদে গিয়ে বসি। তো সেই জন্য মাসিমণি নিয়ে গেল বাইরে। আর এইবারে চলে এসেছে ওর, উঠে গেছে হচ্ছে ওর মামার কোলে আরেকটা। তো এটা কোন মামা বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার ছোট মাসিমণি যে আছে, মানে আমার মার থেকে বড় আর কি ছোট মাসিমণি। তো ছোট মাসিমণি, এটা হচ্ছে আমার ছোট মাসিমণির ছেলে, মানে বড় ছেলে এটা। গণেশ আর কার্তিক 2 ছেলে, তার মধ্যে এটা হচ্ছে বড়। তো গণেশের কোলে। আর তারপরে এই যে এখানটাতে এখন আছে যেটা, এটা হচ্ছে আমার ছোট মাসি। তো ছোট মাসিমণি ওকে কোলে নিয়ে আছে এখন। আর ছোট মাসিমণি ওকে দেখতে এসেছিল। গণেশ, কার্তিক মানে আমার 2 ভাই এসেছিল। আর ছোট মাসিমণি এসেছিল। তো এখনো ও ছোট মাসিমণির কোলে আছে। এই যে দেখা যাচ্ছে ছোট মাসিমণি ওকে কোলে নিয়েছিল। আর এই যে তার পাশে রয়েছে গণেশ আর কার্তিক 2 ভাই। তো এই গণেশ কার্তিক যে নামটা, সেটা কিন্তু বেশ ভালোই না, এটা আমার দাদু রেখেছিল, মানে মামার বাড়ি। অ্যান্ড এইবারে যাদেরকে দেখা যাচ্ছে তার মধ্যে যার কোলে রয়েছে সেটা হচ্ছে ওর মিমি একটা। তো মিমি মানে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো এটা হচ্ছে মারিয়া, আমার বেস্ট ফ্রেন্ড। ওর কোলে রয়েছে আর একটা ওর মিমির কোলে। আর তার পাশে হচ্ছে আর একটা ফ্রেন্ড রয়েছে আমার, আর একটা খুব ভালো ফ্রেন্ড ইফু। তো ওরা দুজন দেখতে এসেছিল। আর ওদের কোলে, মানে ওর মিমিদের কাছে এখন রয়েছেও। আর মিমির কোলে এই যে দেখছে মিমিকে। আর ওরা দুজন দেখতে এসেছিল ওকে। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর আমাদের অনেকদিন পর যেহেতু দেখা হয়েছিল, তো সেই জন্য খুব ভালো লাগছিল। অনেকদিন পর আসলে আমরা একটা আফটার লং টাইম আমরা একসাথে হয়েছি, এবং সেই জন্য আমাদের খুব ভালো লাগছিল। অনেকদিন পর দেখাও হয়ে গেল, আর তার সাথে একটু গল্প গল্প করছিলাম। আর সত্যি ভালো লেগেছিল সেদিনটা যে এসেছিল ওরা, ভালো লাগলো। আমারও খুব ভালো লেগেছিল যে ওরা এসেছিল, ভালো লাগলো একসাথে গল্প করে। অ্যান্ড এইখানে তোমরা দেখতে পাচ্ছ ওর মানে আমার আর এক মামিকে আর কি। তো এটা হচ্ছে আমার আর এক মামি। তো সেই মামির কোলে এই যে উঠে গেছে ও, ওই মামি কোলে নিয়েছে। আর এই যে মামির কোলে এখন আছে। এই যে মামি নিয়ে বসে আছে ওকে কোলে, আর ও তো ঘুমোচ্ছে। আর যেহেতু ছোট ভীষণ, তো সেই সময় তো অতটা বেশি জাগে না, তখন ঘুমোচ্ছিল ও। তো বেশিরভাগ টাইম ও ঘুমিয়ে থাকতো। তো এই যে মামির কোলে উঠে ঘুমোচ্ছে। আর তারপর এখানে আর কি, এখানে মা আর মামি দুজন মিলে গল্প করছিল, আর আমি একটুখানি তার ভিডিও নিয়ে নিচ্ছিলাম। ভিডিও মাঝখান থেকে আমি করে নিচ্ছিলাম মিডিলে। তো এখানটাতে মা আর মামি গল্প করছিল, ব্যাস। আর ওকে আমি, ও মানে মামির কোল থেকে ওকে আমি নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে ভিডিওটা করছিলাম।
তো গাইস সবার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আসলে। যারা এসেছিল ওকে দেখতে, তাদের সবার পুচকুসোনাকে দেখতে যারা যারা এসেছিল সবার ভিডিওসে আমি তোমাদের সাথে আসলে শেয়ার করেছি। প্রায় সবারটা করেছি, হ্যাঁ প্রায় করেছি সবারটা। আর একটু একটু কয়েকজনেরটা বাদ গেছে, সেটা হচ্ছে আমার শাহপুরে এক মামা এসেছিল, সেটা আমার ভিডিওটা করা হয়নি বিকজ আমি ভুলেই গেছিলাম সেই সময় ভিডিওর কথা, আর পুচকুসোনাকে নিয়ে বারবার মনে থাকে না। আর তারপরে হচ্ছে আমার মেজো মামি এসেছিল ওকে নার্সিং হোমে দেখতে, সেই সময় তো ভিডিও করা পসিবল ছিল না। নার্সিং হোমে সেরকম কোনো ভিডিওসই আসলে আমি করিনি, কারণ সবসময় সব জায়গায় ভিডিও করা আমার সবসময় ভালো লাগে না। ওখানটা তো আমার করার মতো ছিল না। আর তারপর সুপ তো ভুলেই যায় এমনিতে ভিডিও করার কথা, ওকে দায়িত্ব দিয়েছিলাম বাট ও ওখানটাতে ফ্লপ মেরে দিয়েছে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমার মেজো মামা মামি ওখানে এসেছিল দেখতে, তারপরে বাড়িতে মেজো মামি আবার এসেছিল দেখতে ওকে, যা আমার ভাই বোনও এসেছিল, মেজো মামার ছেলে মেয়ে, মেজো মামার ছেলে মেয়ে এসেছিল, মেজো মামি এসেছিল। কিন্তু মেজো মামি যখন বাড়িতে আসলো সেই দিন আমি ভুলেই গেছি, তারপরে আবার ভিডিও করতে আমি ভুলে গেছি। তো কি করব, মানে সেই সময় আর খেয়াল ছিল না ভিডিও করা, পরে মনে পড়ছে যা সেই সময় তো ভুলে গেলাম। তো যাই হোক সেই মেজো মামার ভিডিও গুলো করা হয়নি আমার, তারপর শাহপুরের একটা মামা আসছিল সেগুলো করা হয়নি। বাট বাকি প্রায় সবগুলোই আমি ভিডিও সেকেন্ডটাতে কিন্তু সবার শেয়ার করেছি যে কে কে ওকে দেখতে এসেছিল। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দেবে অবভিয়াসলি, যদি ভালো লাগে তাহলে। আর দেখা হবে তোমাদের সাথে আবারও নেক্সট ব্লগে। সো ততক্ষণের জন্য স্টে হ্যাপি এন্ড হেলদি, বাই।